এবং যেখানে বেশিরভাগ জায়গাতে ঐক্যমত হয়ে গেছে, এটা আমরা সবাই জানি, বেশিরভাগ জায়গায় ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? ঐক্যমত বলতে যে আমরা সব জায়গায় তো ঐক্য হবে তা তো না। ঐক্যমত বলতে যে জায়গায় ঐক্য হবে সেটাই আমরা সবাই মেনে সামনের দিকে এগিয়ে যাব, এই তো। তো সুতরাং এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে। আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে, সেই দ্বিমতের একমাত্র আনসার হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আনার জন্য। যেখানে ঐক্যমত হয়নি, ঐক্যমত হওয়ার সব বিষয়ে হওয়ার কোনো কারণ নাই। সবাই ভিন্ন ভিন্ন দল করে, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা, ভিন্ন ভবিষ্যৎ রূপরেখা সবার। তো সেখানে তো যে জায়গাটায় আমরা ঐক্যমত হয়েছি ভালো কথা, যে জায়গাটা হয়নি সেটা তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে প্রত্যেকটা দলকে নিয়ে যেতে হবে, জনগণের মত নিতে হবে, যে যেহেতু ঐক্যমত হয়নি। এবং আমি তো এটাও বলতে চাই যে যেখানে ঐক্যমত হয়েছে এটাও তো আমি জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমরা ঐক্যমত করার তো কেউ না। আমরা কিছু রাজনৈতিক দল বসে ঐক্যমত করার কে? ঐক্যমত হতে হবে বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। একটা নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এটার জন্য তো এত লোক এত প্রাণ দিয়েছে, তাই না? আর যত দাবি দেওয়া আপনাকে রাজনৈতিক গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে করতে হবে। কোনো কর্মসূচির মাধ্যমে, যেখানে স্বৈরাচার চলে গেছে, যেখানে ফেসিস্ট চলে গেছে, এখন তো আমরা তো একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি সবাই মিলে। এবং আপনার দাবি দেওয়া যত কিছু থাকবে সকলের থাকবে। এটার পূরণের একমাত্র পথ হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দাবি পূরণ করতে হবে। যারা কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই, তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না। তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? তাহলে আপনার ঐক্যমত কমিশনের করার দরকার কি? এই আলোচনার এবার দীর্ঘ আলোচনার করার এবার দরকার কি ছিল? যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তাহলে এই ঐক্যমত কমিশনের এবার দরকার কি? এত দীর্ঘ সময় ধরে আলোচনা করার দরকার কি? কারণ এটার উদ্দেশ্য ছিল যতটুকু ঐক্যমত হবে আমরা মেনে এগিয়ে যাব, আর বাকিটা প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, জনগণ থেকে ম্যান্ডেট নিয়ে তারা সেটা পূরণ করবে। অন্যান্য দলের তো অনেক দাবি এখানে পূরণ হয় নাই, তাহলে ওরা কি ওইসব দাবির উপর এখন কর্মসূচিতে যাবে? এটা কি গণতান্ত্রিক হবে? এটা কি গ্রহণযোগ্য হতে পারে? এটা কি বাংলাদেশের যে স্টেবিলিটি, আমরা স্থিতিশীলতা চাচ্ছি, তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? গণতন্ত্রের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এটা তো বিবেচনার বিষয়, তাই না?